পবিত্র কোরআন মাজিদের প্রায় 3 জায়গায় জেরুজালেম মসজিদে আকসাকে পৃথিবীর বরকতময় স্থান হিসেবে ঘোষণা করেছেন। যেমন একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, লূতকে আশ্রয় দিয়েছি আলাইহিমা সালাতু ওয়াস সালাম। এমন জমিনে আশ্রয় দিয়েছি, এমন মাটিতে আশ্রয় দিয়েছি, যেই জমিন যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার অত্যাচারে, মুশরিকদের অত্যাচারে সেখান থেকে হিজরত করেন। কোথায় হিজরত করেন? শামে, সিরিয়ায়। সিরিয়া মানে আজকের সিরিয়া নয়, শাম মানে আজকের শাম নয়। পবিত্র কোরআন এবং হাদিসে যখনই শাম বলা হবে, যখনই সিরিয়া বলা হবে, তখন আজকের সিরিয়া, আজকের জর্ডান, আজকের লেবানন, আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল সবগুলো মিলে হচ্ছে শাম, সবগুলো মিলে হচ্ছে সিরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা হচ্ছে শাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা হচ্ছে মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে শামে হিজরত করেছেন। শামে কোথায় হিজরত করলেন? জেরুজালেমে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আরদাল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন, যেই মাটিতে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। এখানে আরো কাকে আশ্রয় দিয়েছি? লূতকে আশ্রয় দিয়েছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন তাদের শহর উল্টিয়ে দেওয়ার মাধ্যমে। তাদের যে শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়েছিলেন, সেই শহরের জায়গায় এখন আছে ডেড সি, মৃত সাগর, যেটি জর্ডানের সীমান্তবর্তী বা জর্ডানের এরিয়ার মধ্যে পড়ে। ডেড সি, মৃত সাগর। ওখান থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন, দিয়ে লূত আলাইহিস সালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন? লূত আলাইহিস সালাম তার সঙ্গী সাথী মুমিনদের নিয়ে কোথায় আশ্রয় নিল? যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় নিয়েছেন, ওই জায়গাতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় নিয়েছিলেন। সেটাই জেরুজালেম, সেটাই মসজিদে আকসা কেন্দ্রিক এরিয়া, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, আমি লূতকে আশ্রয় দিয়েছি ওই জায়গায়, আল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন, যে জায়গায় আমি সারা পৃথিবীর জন্য বরকত রেখেছি, সারা পৃথিবীর জন্য রহমত রেখেছি। সম্মানিত উপস্থিতি, যেই জায়গায় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিলেন, ওই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় স্ত্রীর সন্তানে জন্মগ্রহণ করা প্রথম সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর সন্তান ছিল না, দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল তথা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই ইসমাইল। আপনি আজও যদি তাওরাত, জাবুর, ইনজিল খুলে পড়েন এখনো, তাহলে এখনো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পাবেন। আমরা সিন হালকা করে উচ্চারণ করি ইসমাইল, তারা বড় করে মোটা করে উচ্চারণ করে ইসমাইল, এবং তারা এটাও স্বীকার করে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আবুল আরব, আরবদের পিতা। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় গ্রহণ করলেন সিরিয়ায়, শামে, জেরুজালেমে, আর সেখান থেকে দ্বিতীয় স্ত্রীকে তার সন্তান সহ রাখতে গেলেন মক্কায়। এবং জেরুজালেম এবং মক্কা, মসজিদে আকসা এবং কাবা, মসজিদে আকসা এবং কাবা, মক্কা এবং জেরুজালেমের মধ্যে প্রথম যোগসূত্র স্থাপনকারী নবী হচ্ছেন ইব্রাহিম, যিনি ফিলিস্তিন থেকে জেরুজালেম থেকে 4 থেকে 5 বার সফর করেছেন মক্কায়। সন্তানকে স্ত্রী সহ রাখতে গেছেন, সন্তানকে জবাই করতে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর কাবা নির্মাণ করতে গেছেন, এবং এর মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে তার বংশধরদের মাধ্যমে পৃথিবীর দুইটা শ্রেষ্ঠ মসজিদ আবাদ করার ব্যবস্থা করেছেন। ইব্রাহিমের এক সন্তান ইসমাইল আর তার বংশধরেরা আবাদ করবে কাবা, আর ইব্রাহিমের আরেক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা আবাদ করবে মসজিদ আকসা। এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এই জন্য ইব্রাহিমের পরে আর দ্বিতীয় কোনো নবী অন্য কোনো বংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেননি। আমরা একটু ইতিহাস সংক্ষিপ্ত করে নিয়ে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর গর্ভে তার দ্বিতীয় সন্তান ইসহাক। ইসহাককে ইংরেজিতে ইহুদি খ্রিস্টানেরা বলে আইজাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব। ইয়াকুবকে ইহুদি খ্রিস্টানেরা ইংরেজিতে বলে জ্যাকব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ। ইউসুফকে ইহুদি খ্রিস্টানেরা ইংরেজিতে বলে জোসেফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই জেরুজালেমে। আজও তাদের কবর ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খালিল নামক জায়গায় ইসহাক, ইয়াকুব সহ নবীদের কবর রয়েছে। কবরের সত্যতা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু কোরআনের ধারা বিবরণী প্রমাণ করছে তারা এখানেই বসবাস করতেন এবং এখানেই মারা গেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যিনি কুয়ায় থেকে উদ্ধার হয়ে ফিলিস্তিন থেকে বিক্রি হয়ে গেলেন মিশরে। আজও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ওই রকমই সেই কালে যে রকম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে বিপদে পড়েছিলেন, সেটাও মিশর যেতে, ফিলিস্তিন থেকে মিশর যেতে বিপদে পড়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ায় পড়েছিলেন জেরুজালেমের, ফিলিস্তিনের, উদ্ধার হয়ে বিক্রি হয়ে গেলেন বাজারে মিশরের। আজও গাজা বা পশ্চিম তীর বা ফিলিস্তিনের মুসলমানদের সাথে মিশরের যোগাযোগ ওই রকমই যা সেই কালে ছিল। 5000 বছর, কত হাজার বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে গিয়ে লম্বা ঘটনা আপনারা জানেন। জেলখানা থেকে বের হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন, বাপ এবং ভাইদেরকে ডেকে পাঠালেন। বৃদ্ধ বয়সে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জনের বংশ নিয়ে, ওনার 12 জন সন্তান ছিল, তার একজন ইউসুফ, তথা ইউসুফ বাদে 11 ভাই। ওই যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে আমি স্বপ্নে দেখছি যে আহাদা আশারা কাউকাবা, যে আমাকে 11টা তারকা সিজদা করছে, ওই 11টা ওনার ভাই 11 জন। তো 11 সন্তানের সন্তান সন্ততি সহ 70 জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম গেলেন মিশরে। তখন থেকে নিয়ে তার বংশধরেরা মিশরে প্রায় 400 বছর পর্যন্ত তারা মিশরে ছিল। প্রথম 150 বছর ভালোই ছিল, কেননা ইউসুফ আলাইহিস সালাম নিজে ছিলেন মন্ত্রী, তার যারা ক্ষমতায় ছিল তাদের সাথে সুসম্পর্ক থাকায় দিনকাল ভালোই যাচ্ছিল। যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা হারিয়ে যখন ফেরাউন ক্ষমতা দখল করলো, তখন আগের ক্ষমতার যারা দোসর ছিল তথা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরেরা তারা পড়ে গেল বিপদে। তাদের উপর চলল অত্যাচারের স্টিম রোলার, যার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে। ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। কি রকম ভয়ঙ্কর শাস্তি, যে পুরুষ সন্তানকে জবাই করে দেয়, মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখে। এই ভয়ঙ্কর আযাব, এই ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর বিপদ তাদের উপর চলে আসলো। এই বিপদে তারা কত বছর ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ নবী পাঠালেন ইয়াকুবের বংশে, তার সন্তানদের বংশে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের লম্বা ঘটনা। আমার টার্গেট হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা, তাই লম্বা ঘটনায় যাচ্ছি না, শুধু ইতিহাসের ধারা বিবরণী আপনাকে দিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা শেষে যখন তিনি পালিয়ে যাচ্ছেন, ফেরাউনের সাথে যা কিছু ঘটলো, তারপরে যখন তিনি বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন, সমুদ্রে ফেরাউন ডুবে মৃত্যুবরণ করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলদের নিয়ে ওপারে চলে গেলেন। তিনি পুনরায় ফিরে কেন মিশরের ক্ষমতা দখল করলেন না, এই প্রশ্ন অনেকের। কিন্তু তারা যদি জানতো
যে মুসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছিলেন, তাহলে এই প্রশ্ন আসতো না। আমরা জানি না যে মুসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছিলেন, তিনি পালাচ্ছিলেন না তিনি ফিরে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালাচ্ছিলেন না ফিরে যাচ্ছিলেন। কোথায় ফিরে যাচ্ছিলেন? 400 বছর আগে তার পর দাদা ইয়াকুব যেই জেরুজালেম, যেই ফিলিস্তিন থেকে মিশরে এসেছে, তারপর দাদা ইউসুফ যেই কুয়ায় পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশরে এসেছে, সেই বাপ দাদার আদি ভিটা জেরুজালেম, ফিলিস্তিন, শামে ফিরে যাচ্ছিলেন। এই জন্য পুনরায় আর মিশরে আসেননি। আজও মানচিত্র ওইভাবেই আছে। আপনি গুগল ম্যাপ খুললে দেখবেন যে মিশর থেকে ফিলিস্তিন গেলেই মাঝখানে যে সাগর পড়বে, ওই সাগরের নাম লোহিত সাগর। ওই সাগরে ফেরাউন ডুবে মরেছিল, ওই সাগর থেকে ফেরাউনের লাশ উদ্ধার হয়েছে। এখনও মানচিত্রে ওভাবেই আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন বিজয় করার জন্য, জেরুজালেম বিজয় করার জন্য যাচ্ছেন, আশ্রয় নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন। কিন্তু সেখানে এই 400 বছরে অন্য মানুষ বসবাস শুরু করেছে। তাদেরকে সেখান থেকে সরিয়ে সেই শহরে প্রবেশ করা এত সহজ নয়। এই জন্য মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে ঘুরপাক খেতে থাকলেন সিনাই মরুভূমিতে। মরুভূমি আজও ওই রকমই আছে। ওই মরুভূমি আপনি গুগল ম্যাপে গেলে দেখতে পাবেন যে লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে মাঝখানে বিশাল মরুভূমি। সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি। মরুভূমিতে আসলেন বলেই তো পানি নাই। পানি নাই দেখেই তো বানু ইসরাইল বলল যে পানি দেন, পানির ব্যবস্থা করেন। মরুভূমিতে আছেন দেখেই তো খাবার নাই। খাবার নাই দেখেই তো আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া পাঠালেন। কেননা তখন মুসা আলাইহিস সালাম আছেন মরুভূমিতে, সমুদ্রের লবণাক্ত পানি খেতে পারবেন না। এই জন্য আল্লাহ পাথরে আঘাত করতে বললেন মুসা আলাইহিস সালামকে। লম্বা ঘটনা, সব কোরআনের আয়াতে সূরা বাকারার মধ্যেই পাবেন। আমাদের ধারাবাহিক যে তাফসির গেছে দেশব্যাপী ধারাবাহিক দাওয়াতি সফরে, সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আরও বিস্তারিত, আরও লম্বা আকারে পাবেন প্রতিটা ঘটনা, প্রতিটা পয়েন্ট বিস্তারিত ব্যাখ্যা সহ। মান্না সালোয়া মানে কি, পাথর কয় ভাগ হয়েছিল, কারা কারা ছিল, সব বিস্তারিত পাবেন আল ইতিসাম টিভিতে ধারাবাহিক তাফসির। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা। তা আমি এতক্ষণ কি বুঝালাম? উনি আছেন সিনাই মরুভূমিতে। এই জন্য তুর পাহাড়ও সিনাই মরুভূমিতে। যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তাওরাত গ্রহণ করেছেন, যেই তুর পাহাড় আল্লাহ বানু ইসরাইলের উপর তুলে ধরেছিলেন, যেই তুর পাহাড়ে তিনি 40 দিন ইবাদত করেছিলেন, যেই তুর পাহাড়ে ইবাদত করতে গেলে বানু ইসরাইল গরুর পূজা শুরু করেছিল, ওটাও সিনাই মরুভূমিতে। আজও ওইভাবেই আছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই জাতিকে আদেশ দিল। কি আদেশ দিল? আল্লাহ কোরআনে বলছে। এবার আসবে জেরুজালেম, মসজিদে আকসা। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে। আল্লাহ পবিত্র ভূমি বলে কোরআন মাজিদে সম্বোধন করেছে। হে আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আর তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। উত্তরে মুসা আলাইহিস সালামের জাতি কি বলল? ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, তারা উত্তরে বলল, মুসা ওখানে তো শক্তিশালী জাতি বসবাস করে, ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা প্রবেশ করতে পারবো না। ফা ইন ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন, যদি এই শক্তিশালী জাতি ওখান থেকে স্বেচ্ছায় বের হয়ে যায় আমরাও তাহলে সেখানে প্রবেশ করব। আপনি আজকের অবস্থার সাথে মিলিয়ে নেবেন। আজকের অবস্থার সাথে হুবহু মিল আছে। সেই দিন মুসা আলাইহিস সালামের জাতি যা বলেছিল, কি বলেছিল? মুসা আমরা ওই শহরে প্রবেশ করতে পারবো না, ওখানে শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি বসবাস করে, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে আছে, আমরা প্রবেশ করতে পারবো না। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি উত্তর দিয়েছিল জানেন? আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারা মুসা আলাইহিস সালামকে উত্তর দিয়েছিল, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আপনি আর আপনারা আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম। ওরা শক্তিশালী জাতি, অত্যাধুনিক অস্ত্র আছে তাদের কাছে, আমরা যেতে পারবো না। আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা বসে থাকলাম। তবে দুইজন ব্যক্তি যুদ্ধ করতে রাজি হয়েছিল, তাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কিভাবে বলেছে? ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা
তাদের মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করত, আনআমাল্লাহু আলাইহিমা, যাদের উপর আল্লাহর দয়া ছিল, তারা কি বলল? উদখুলু আলাইহিমুল বাব, হে আমাদের জাতি, হে আমাদের সম্প্রদায়, তোমরা এই শহরে প্রবেশ করো। তোমরা ওরা শক্তিশালী দেখে ভয় পাচ্ছ কেন? ওরা খুবই পাওয়ারফুল দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? ফাইদা দাখালতুমু, যখনই তোমরা ওই শহরে সাহস নিয়ে প্রবেশ করা শুরু করবে তখনই তোমরা বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর ভরসা রাখো আল্লাহর উপর যদি তোমরা মুমিন হয়ে থাকো। শক্তিশালী জাতি আছে এই জন্য প্রবেশ করতে ভয় পাচ্ছ, ভরসা রাখো আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা রেখে সামনে আগালে তোমরা বিজয়ী হবে। দুইজন ব্যক্তি এই কথা বলল। বাকিরা যখন যুদ্ধ করতে অনাগ্রহ পেশ করলো তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার পক্ষে আর এই জাতিকে পরিচালনা করা সম্ভব নয়, আপনি আমাদের এদের মধ্যে ফাইসালা করে দেন, আমি আর পারবো না। কেন তিনি হতাশ হলেন তার পিছনে অনেক লম্বা ঘটনা আছে, যা বানু ইসরাইলের ধারাবাহিক ইতিহাসে আমরা তাফসিরে আলোচনা করেছি। যখন তিনি হতাশা প্রকাশ করলেন তখন আল্লাহ তাদের জন্য শাস্তি নাজিল করলেন 40 বছর। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাউনা সানা ইয়াতিহুনা ফিল আরজ, 40 বছর পাগলের মতো ওই সিনাই মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে উদ্ভ্রান্তের মতো। এই 40 বছরের জন্য তাদের শাস্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ব্যথা ছিল যে তিনি জেরুজালেম বিজয় করতে পারেননি। এই ব্যথা কোথায় থেকে এই ব্যথার প্রমাণ পাওয়া যাবে? বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ফাসাআলাল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আইয়ুদনিয়াহু, যে হে আল্লাহ আমার মৃত্যু দেন, মিনাল আরজিল মুকাদ্দাসাতি রামিয়াতাম বিহাজারিন, আমার এই নিমক হারাম না শকর কওমের কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না, মসজিদে আকসা বিজয় করতে পারলাম না, কিন্তু আমার অন্তর চায় যে আমার মৃত্যু হোক ওই পবিত্র মাটির, পবিত্র ভূমির যত নিকটে সম্ভব, অন্তত একটা পাথর নিক্ষেপ করার দূরত্ব হলেও আল্লাহ আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির কাছে দিয়েন। এই মর্মে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম এখানে মুসা আলাইহিস সালামের কবর। ঘটনা বলছি কত হাজার বছর আগের, কিন্তু মনে হবে আজকের মতো বাস্তব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাজার বছর আগের ঘটনা বলছি। তাহলে কতদিন থেকে এই ভূমি পবিত্র আর কতদিন থেকে এই মাটি পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তবে যতদিন থেকেই হোক সেটা কাবার 40 বছর পর থেকে। ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। তাদের একজনের নাম হচ্ছে ইউশা বিন নুন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইউশা বিন নুন। ওনার একজন সফর সঙ্গী ছিল খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য, ওই সফর সঙ্গী হচ্ছে ইউশা বিন নুন। যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে। ইউশা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আযাব যখন শেষ হলো, 40 বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দিমাগ ঠিক হয়েছে যে না, আল্লাহ যুদ্ধ করতে বলেছে, যুদ্ধ করতে হবে। ইউশা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের 40 বছর পর। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহ আদেশ দিয়েছিলেন, অমান্য করেছিল, 40 বছরের আযাব এসেছে। 40 বছরের আযাব চলমান অবস্থাতেই মুসা আলাইহিস সালাম মারা যান। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর নবী হয় ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আযাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন। যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ। যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত, তখন শুক্রবার বিকেল। এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন, তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময়। কেন সেই ঘটনা বলতেছি। যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল, শনিবারের দিন পবিত্র দিন, তাদের ধর্ম অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার। আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডোবার পরেই।
যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন, কেননা রমাজান শুরু হয়ে গেছে। তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডুবার পর থেকে। তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু, আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ, দিন অনুযায়ী নিষিদ্ধ। ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা, না পরাজিত হয়ে ফিরে যেতে হবে, তার তো কোনো গ্যারেন্টি নাই। এই জন্য শুক্রবারের দিন বিকেলবেলা যখন যুদ্ধ জয় জয়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা মাগরিব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ। তখন ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, দোয়া করছেন আর বলছেন, এই সূর্য ইন্নাকা মা'মুরা, হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট, ওয়া আনা মা'মুরুন, আর আমি আল্লাহর নবী ইউশা বিন নুন, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে বলছি, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন। ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় করার জন্য আপনি সূর্যকে থামিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের হাদিসটা বুখারীর হাদিস আর পরের হাদিসটা সহিহ মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউশা, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি, মাত্র একজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। ইউশা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে। হাদিস মুসনাদে আহমদ, সানাদ সহিহ। আর আগের হাদিস যেটা বললাম যে ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল, সেটা বুখারীর হাদিস। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য। বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি, মসজিদে আকসার গুরুত্ব কি, তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হাদিসে আল্লাহর নবী বলেছে, এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে। পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয়, আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয়, সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায়। লম্বা ঘটনা, আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি। এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিতাড়িত হওয়ার পরে, এটাও ইউশা বিন নুনের 150-200 বছর পর হতে পারে, এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে। কার হাতে বিজয় হবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস। জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট। তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলে ওই নবীর নাম, নবীর ঘটনা কোরআনে আছে। নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। প্রায় পর পর 3 থেকে 4টা আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কিন্তু নবীর নাম তাওরাত, জাবুর, ইনজিলে আছে শামুয়েল। ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে। আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে, এই নদী সাঁতরে পার হতে হবে। এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, নদীর পানি পান না করে ওপারে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল। সর্বোচ্চ 150, 200, 300 জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল। এই 150, 200, 300 জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল, তখন তারা কি বললো জানেন? বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি। কোরআনের আয়াত পড়ছে, তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে, এত শক্তিশালী জাতির সাথে 150, 200, 300 মানুষ কি করবে? আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ,
যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে, যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে, তারা কি বলল জানো? তারা বলল কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর, পাওয়ারফুল দলের উপর। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে, যারা ধৈর্যের সাথে, ঈমানের সাথে, আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে, তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয়ী করে দিবেন। তাহলে এই ঘটনা, দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার, আল মসজিদ আল আকসা বিজয় করার, এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাইহিস সালাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন, আর দাউদ আলাইহিস সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে, মসজিদে আকসায়। এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাম। এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস। আরও গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা সংক্ষিপ্ত কথা বলে যাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা ওয়াকফ করেছিলেন। উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদে আকসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম। এই জন্যই এই লম্বা ঘটনা বলার, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জেরুজালেমে। এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য, সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি, তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে, আজকের বিশ্বের ইহুদি হোক, খ্রিস্টান হোক, পাশ্চাত্যে যারা আছে, যেই হোক, তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে, তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই, এটা তারা মনে করবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে, তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য, ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না। তার কারণ হচ্ছে এই যে পাস্ট, যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম, কেননা পৃথিবীতে যত দিন আছে, যত দিনের অনুসারী আছে, সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান। যত দিন আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান। আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে, সব যুদ্ধ হবে শামে, সব যুদ্ধ হবে এই মাটিতে, এই ভূমিতে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম।